أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শব্দে শব্দে কুরআন বুঝি আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সূরা ফাতিহার প্রতিটি শব্দের অর্থ এবং এতে ব্যবহৃত গ্রামার সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহর তৌফিক কামনা করছি। সালাম ও সালাত বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আমরা আলহামদু শব্দটা একটু বিশ্লেষণ করব। আলহামদু এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আলিফ লাম এবং হামদুন। হামদুন হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। এই শব্দটি অনির্দিষ্ট। আরবিতে কোন শব্দকে নির্দিষ্ট করতে হলে তার পূর্বে আলিফ লাম যুক্ত করতে হয় এবং শেষে একটা পেশ কমে গিয়ে একটা পেশ থাকে। তাহলে আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। শুধু হামদুন প্রশংসা, আর এর পূর্বে আলিফ লাম যুক্ত করে অর্থ করা হয়েছে সমস্ত প্রশংসা। তাহলে আলহামদু শব্দের অর্থ আমরা পেলাম সমস্ত প্রশংসা। এরপরে শব্দ হচ্ছে লিল্লাহি। এখানেও দুটি শব্দ রয়েছে, লি যুগ আল্লাহু। লি অর্থ হচ্ছে জন্য বা কারণে, আর আল্লাহু আল্লাহ। লিকে বলা হয় আরবিতে প্রিপজিশন, যার আরবি নাম হচ্ছে হরফুল জার। ইংরেজিতে যেমন প্রিপজিশন রয়েছে ইন, অন, এট, টু ইত্যাদি, আরবিতেও এরকম প্রিপজিশন রয়েছে, যেমন ফি, বি, ইলা, লা, লি ইত্যাদি। এর মধ্যে লি একটি প্রিপজিশন, এর অর্থ হচ্ছে জন্য। আরবি প্রিপজিশনগুলো যে ইসিমের বা নাউনের পূর্বে বসে সেই নাউনের শেষে জের প্রদান করে, সেই শব্দের শেষে থাকা পেশ জের হয়ে যায়। তাহলে লিজুক আল্লাহ সমান সমান লিল্লাহি, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি এটুকুর পুরো অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপরে শব্দ হচ্ছে রব। রব শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, রব শব্দটি এসেছে আরবি ভার্ব রব্বা থেকে। রব্বা শব্দের অর্থ হচ্ছে প্রভু হওয়া, মালিক হওয়া, কর্তৃত্ব করা, বিধান দেওয়া, লালন পালন করা ইত্যাদি। এই রব্বা শব্দের একটি নাউন হচ্ছে রব্বুন। রব্বুন মানে প্রতিপালক, বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, প্রভু ইত্যাদি। এরপরে শব্দ হচ্ছে আল আলামিন। আমরা যদি আলামিন শব্দটা একটু বিশ্লেষণ করি, এই আলামিন শব্দটি এসেছে এক বচন আলামুন থেকে। আলামুন, আলামিন মানে জগৎ সমূহ, এর এক বচন হচ্ছে আলামুন। আলামুন মানে একটি জগৎ। এই আলামুনের দুটি বহুবচন রয়েছে, একটি হচ্ছে আলামুনা আর একটা হচ্ছে আলামিনা। এই আলামিনা শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহ। তাহলে রব্বিল আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক বা লালনকর্তা, পালনকর্তা বা বিধানদাতা, আইনদাতা, কর্তৃত্বশীল। এখানে বহুমাত্রিক জগতের কথা বলা হয়েছে। আল্লাহ শুধুমাত্র এই জগতেরই রব নন, যত জগৎ রয়েছে সকল জগতেরই তিনি রব। যেমন এই জগৎ, সৌরজগৎ, প্রাণী জগৎ, জড়জগৎ, এছাড়া সিন আনসিন যত জগৎ রয়েছে সকল জগতেরই তিনি রব। সকল জগতেরই তিনি লালনকর্তা, পালনকর্তা। ওই সকল জগতেরই তিনি বিধানদাতা, আইনদাতা। অন্যান্য যত জগৎ রয়েছে সকল জগতেই তার বিধান পরিচালিত হচ্ছে এবং সকলেই তার আইন বিধান মেনে চলছে। তাই রব্বুল আলামিন মানে জগৎ সমূহের
রব বা প্রতিপালক বা লালনকর্তা পালনকর্তা বিধানদাতা। এখন পুরো আয়াতের অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। এরপরে আয়াত হচ্ছে আর রহমানির রহিম। আর রহমান, রহমান এবং রহিম এই শব্দ দুটি আমরা একটু বিশ্লেষণ করি। রহমান এবং রহিম শব্দ দুটি এসেছে আরবি শব্দ রহমাহ থেকে, যেটাকে আমরা বাংলা ভাষায় রহমত বলি। রহমা শব্দের অর্থ হচ্ছে দয়া বা করুণা, অনুগ্রহ ইত্যাদি। এই এই রহমা শব্দের দুটি গুণবাচক শব্দ হচ্ছে রহিম, রহমান এবং রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। রহমান ওই দয়ালুকে বলা হয় যিনি সবার জন্য দয়া প্রদর্শন করে থাকেন, যার দয়াতে সবাই বেঁচে আছে, মুসলিম অমুসলিম জড়জগতের প্রাণী জগতের সবাই সমানভাবে যে দয়ায় উপকৃত হচ্ছেন, এমন দয়ালুকে বলা হয় রহমান। যেমন সূর্যের আলো, বাতাস, অক্সিজেন, বৃষ্টি, এগুলো দ্বারা মুসলিম অমুসলিম সবাই উপকৃত হচ্ছে, সকল প্রাণী উপকৃত হচ্ছে, এমন দয়ালুকে বলা হয় রহমান। এরপরে হচ্ছে রহিম। রহিমও দয়ালু। এক্ষেত্রে তিনি কেমন দয়ালু? এ দয়ালু হচ্ছে তিনি মুমিনদের জন্য, বিশেষভাবে মুমিনদের জন্য, স্থায়ীভাবে তিনি মুমিনদের জন্য দয়াবান বা দয়ালু, স্থায়ীভাবে দয়ালু। যে দয়ার কারণে মুমিনরা বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছে এবং পরকালে মহান আল্লাহর যে দয়ার কারণে, যে নামের কারণে আল্লাহর কাছ থেকে মুমিনরা ক্ষমাপ্রাপ্ত হবেন এবং জান্নাতে প্রবেশ করবেন, যিনি মুমিনদের জন্য বিশেষভাবে দয়ালু, এরকম দয়াবানকে বলা হয় রহিম। তাহলে আর রহমান রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। এরপর আয়াতটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে মালিকি, মালিক মানে মালিকি, এটা আমরা বাংলা ভাষায় বলি। এর অর্থ হচ্ছে অধিপতি, রাজা ইত্যাদি। আর ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। আর আদ-দিন, এখানে দিন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। দিন শব্দের দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে জীবন ব্যবস্থা আর একটি হচ্ছে বিচার। এখানে বিচার অর্থে ব্যবহৃত হয়েছে ইয়াউমুদ্দিন, মানে বিচার দিবস, প্রতিদান দিবস। আমরা জানি এবং আমরা বিশ্বাস করি পরকাল রয়েছে, সেখানে আমাদের প্রতিটি কর্মের জবাবদিহি করতে হবে এবং মহান আল্লাহ আমাদের প্রতিটি কর্মের বিচার করে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন, অথবা যারা পাপী তাদেরকে তিনি শাস্তি দিবেন। এই ইয়াউমুদ্দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিবস বা প্রতিদান দিবস। এর আরেকটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। যেমন মহান আল্লাহ সূরা আলী ইমরানের মধ্যে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এখানে দিন হচ্ছে জীবন ব্যবস্থা। কাজেই পুরা বাক্যের অর্থ দাঁড়াচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের, প্রতিদান দিবসের মালিক। এরপরের আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, এই শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করি। ইয়্যাকা যুগ ইয়া যুগকা। ইয়্যাকা, ইয়া মানে শুধুমাত্র, কেবলমাত্র, আর কা মানে তোমাকে। তাহলে ইয়্যাকা মানে একমাত্র তোমাকেই, শুধুমাত্র তোমাকেই। না আবুদু, এই শব্দটা আমরা এখন বিশ্লেষণ করব। না আবুদু শব্দটা এসেছে আবাদা শব্দ থেকে। আবাদা মানে ইবাদত করা, এটা মাদি বা অতীতকালে আছে। আবাদা মানে সে ইবাদত করেছে। এর মুদারি বা বর্তমান ভবিষ্যৎ কাল হচ্ছে ইয়াবুদু, সে ইবাদত করে বা করবে। ইয়াবুদু, সে ইবাদত করে বা করবে। ইয়াবুদুনা, তারা ইবাদত করে বা করবে। তা আবুদু, তুমি ইবাদত করো বা করবে। তা আবুদুনা, তোমরা ইবাদত করো বা করবে। আবুদু, আমি ইবাদত করি বা করব। না আবুদু, আমরা ইবাদত করি বা করব।
এই যে এখানে না আবুদু এই অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থ হচ্ছে আমরা ইবাদত করি বা করব, না আবুদু। তাহলে ইয়াকা একমাত্র তোমাকেই না আবুদু আমরা ইবাদত করি। এরপরের শব্দ হচ্ছে ওয়া ইয়াকা, ওয়া মানে এবং, এটা হচ্ছে আরবি কনজাংশন, ওয়া মানে এবং। এরপরে ইয়াকা, এখানেও দুটি শব্দ রয়েছে, ইয়াজুকা, ইয়াকা। ইয়া, ইয়া মানে শুধু, শুধুমাত্র, কেবলমাত্র, আমরা পূর্বে এই শব্দটা জেনেছি। আর কা মানে তোমাকে। ও ইয়াকা এবং শুধুমাত্র তোমাকেই, নাস্তাঈনু তোমার কাছে আমরা সাহায্য চাই। নাস্তাঈনু শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, এই শব্দটার মূল হচ্ছে আউনুন। আউনুন মানে সাহায্য, আউনুন মানে সাহায্য। এর পূর্বে অতিরিক্ত হিসেবে, আলিফ সিনতা যুক্ত করে নতুন ভার্ব ফর্ম, ভার্বের রূপ গঠন করা হয়। যেমন গফারা মানে ক্ষমা করা, ইস্তাগফারা ক্ষমা চাওয়া। তেমনি আনা সাহায্য করা, ইস্তাআনা সাহায্য চাওয়া। আনা সাহায্য করা আর ইস্তাআনা সাহায্য চাওয়া। এটা মাদি ফর্ম, এটা অতীতকাল। এর মুদারি বা বর্তমান ভবিষ্যৎ কাল হয়েছে ইয়াস্তাঈনু। ইয়াস্তাঈনু সে সাহায্য চাই বা চাবে। ইয়াস্তাঈনুনা তারা সাহায্য চাই বা চাবে। তাস্তাঈনু তুমি সাহায্য চাও বা চাবে। তাস্তাঈনুনা তোমরা সাহায্য চাও বা চাবে। আস্তাঈনু আমি সাহায্য চাই বা চাব। নাস্তাঈনু আমরা সাহায্য চাই বা চাব। এই যেখানে নাস্তাঈনু ব্যবহৃত হয়েছে। তাহলে ও ইয়াকা নাস্তাঈন এবং শুধু তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে ইয়াকা না আবুদু আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমাকে ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই আইন মানি, তোমারই বিধান মানি। ও ইয়াকা নাস্তাঈন এবং তোমারই কাছে সাহায্য চাই। এরপর আয়াতটি হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদিনা এখানে দুটি শব্দ রয়েছে, ইহদি যুগ না। ইহদি, ইহদি শব্দের অর্থ হচ্ছে দেখান, পথ দেখান, না আমাদেরকে। ইহদি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইহদি শব্দটি এসেছে হাদা শব্দ থেকে, হিদায়াত শব্দ থেকে। হিদায়াত শব্দটি বাংলা ভাষায় প্রচলিত। হিদায়াত শব্দের অর্থ হলো সঠিক পথ, পথ প্রদর্শন, পথ নির্দেশনা। এর একটি ভার্ব হচ্ছে হাদা, পথ দেখানো, সৎপথে পরিচালিত করা, হেদায়েত দেওয়া। হাদা এটা হচ্ছে মাদি ফর্ম, অতীতকাল। এর মুদারি বা বর্তমান ভবিষ্যৎকাল হচ্ছে ইহদি। ইহদি তিনি পথ, সে পথ দেখায় বা দেখাবে। এ থেকে আদেশ সূচক ক্রিয়া বা আমর গঠিত হয়। হাদা ইহদি ইহদি। ইহদি তুমি পথ দেখাও, ইহদি তুমি পথ দেখাও। আর না এটা হচ্ছে যুক্ত সর্বনাম, না মানে আমাদেরকে। তাহলে ইহদি তুমি পথ দেখাও, না আমাদেরকে। তাহলে ইহদি না তুমি আমাদেরকে পথ দেখাও। এরপরে শব্দটি হচ্ছে আসসিরাত। আসসিরাত শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখানে সিরাত মানে পথ, রাস্তা। আর এর পূর্বে আলিফ লাম যুক্ত করে শব্দটাকে নির্দিষ্ট করা হয়েছে। আমরা আগেই বলেছি কোন অনির্দিষ্ট শব্দকে যদি নির্দিষ্ট করতে হয় তাহলে সে শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়। তাহলে আসসিরাত এই শব্দের অর্থ হচ্ছে পথটি, নির্দিষ্ট একটি পথ। অনেক পথ রয়েছে, আমরা মহান আল্লাহর কাছে নির্দিষ্ট একটি পথ চাচ্ছি। কোন পথটি? আল মুস্তাকিম, সরল সঠিক। মুস্তাকিম, মুস্তাকিম শব্দের অর্থ হলো সরল সঠিক। আমরা যদি মুস্তাকিম শব্দটি যদি একটু বিশ্লেষণ করি তাহলে পাবো মুস্তাকিম শব্দটি এসেছে কমা শব্দ থেকে। কমা, কমা শব্দের অর্থ হলো দাঁড়ানো। কমা মানে দাঁড়ানো। এর পূর্বে যদি আমরা অতিরিক্ত হিসেবে আলিফ সিনতা যুক্ত করি তাহলে ইস্তাকমা, ইস্তাকমা, তাহলে তখন এর অর্থ হবে অবিচল থাকা, দৃঢ় থাকা। ইস্তাকমা এটা হচ্ছে মাদি, এর একটি মুদারি ফর্ম হচ্ছে ইয়াস্তাকিমু, ইয়াস্তাকিমু। তাহলে ইস্তাকমা, ইয়াস্তাকিমু, ইস্তাকিম, লা তাস্তাকিম, মুস্তাকিম। এই যে মুস্তাকিম হচ্ছে এটা মাফউল।
মুস্তাকিম হচ্ছে ফাইল কর্তা। তাহলে মুস্তাকিম, এখানে মুস্তাকিম যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে সরল সঠিক। তাহলে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম আমরা বলে থাকি অনেক সময় সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম হচ্ছে সরল সঠিক পথ। প্রথমটা হচ্ছে নাউন, সিরাত হচ্ছে নাউন, এরপরটি হচ্ছে মুস্তাকিম মানে অ্যাডজেক্টিভ। ইংরেজিতেও এবং বাংলাতেও আমরা এভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি, যেমন ভালো ছেলে। আরবিতে এবং ইংরেজি বাংলার মধ্যে পার্থক্য হচ্ছে ইংরেজি এবং বাংলাতে নাউনটা সর্বদাই প্রথমে ব্যবহৃত হয় এবং অ্যাডজেক্টিভ তথা গুণবাচক শব্দটা পরে ব্যবহৃত হয়। কিন্তু আরবিতে তার বিপরীত, আরবিতে নাউন বা নামবাচক শব্দটি আগে বসে আর গুণবাচক শব্দ অথবা অ্যাডজেক্টিভটি পরে বসে। তাহলে এখানে আসসিরাত মানে নাউন, পথ, পথটি, আল মুস্তাকিম মানে সরল সঠিক। তাহলে আসসিরাতুল মুস্তাকিম মানে সরল সঠিক পথটি। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে ইহদিনা, আপনি আমাদেরকে দেখান, আসসিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথটি। অর্থাৎ পুরো আয়াতের অর্থ হচ্ছে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথটি দেখান। এরপরের আয়াতটি হচ্ছে সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে সিরাত শব্দটা আমরা আগে জেনেছি, সিরাত শব্দের অর্থ হলো পথ বা রাস্তা। আল্লাযিনা, আল্লাযিনা মানে যারা বা যাদেরকে, এর এক বচন হচ্ছে আল্লাযী, যে বা যাকে। তাহলে আল্লাযিনা যারা বা যাদেরকে, তাহলে সিরাতুল্লাযিনা তাদের পথ, আল্লাযিনা যাদেরকে, আনা আনা আমতা আপনি নিয়ামত দিয়েছেন। আনা আমতা মানে আপনি নিয়ামত দিয়েছেন। আন আমতা শব্দটি এসেছে আনা আমা থেকে। আন আমা মানে নিয়ামত দেওয়া বা অনুগ্রহ করা, এটা মাদি ফর্মে আছে। আন আমা সে নিয়ামত দিয়েছে, আন আমু তারা নিয়ামত দিয়েছে, আন আমতা তুমি নিয়ামত দিয়েছো। এই যেখানে আন আমতা এই ফর্মেই রয়েছে। আন আমতা মানে তুমি বা আপনি নিয়ামত দিয়েছেন। এরপরে শব্দটা হচ্ছে আলাইহিম। আলাইহিম দুটি শব্দ রয়েছে, আলাজুক হিম, আলাইহিম দুটিকে একসাথে ইদগাম করে পড়লে হবে আলাইহিম। আলা মানে উপরে, হিম মানে তাদের। আলাইহিম তাদের উপরে বা তাদের প্রতি। তাহলে আনামতা আলাইহিম যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি দয়া করেছেন। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে সিরাতুল্লাযিনা আনামতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আমরা সেই পথটি আপনার কাছে চাচ্ছি। এরপরের আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা জানি গয়র এটা একটা আরবি প্রিপোজিশন বা হরফে জার, এর অর্থ হচ্ছে ছাড়া ব্যতীত নয়। এখানে নয় অর্থে ব্যবহৃত হয়েছে, নট, ইংরেজিতে নট হবে, গয়র মানে নয়, নয় অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে শব্দটা হচ্ছে আল মাগদুব। আল মাগদুব মূল শব্দটা হচ্ছে মাগদুব। মাগদুব শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা এসেছে গদিবা শব্দ থেকে। গদিবা হচ্ছে বার, গদিবা মানে রাগ করা, রাগান্বিত হওয়া, অভিশাপ দেওয়া, গজব নাজিল করা ইত্যাদি। এর এটা হচ্ছে মাদি ফর্ম, এর মুদারি হচ্ছে গদিবা ইয়াগদবু, ইগদব লা তাগদব গদিব। গদিব হচ্ছে ফাইল বা কর্তা, এর একটি মাফুল বা কর্ম হচ্ছে মাগদুব। মাগদুব, মাগদুব মানে যার উপর ক্রোধ, আল্লাহর ক্রোধ পতিত হয়েছে বা আল্লাহর গজব পতিত হয়েছে, এমনকে বলা হয় মাগদুব। যেমন মাজলুম, মাজলুম, মাজলুম এসেছে জলামা থেকে, জলাম মানে জুলুম করা, মাজলুম মানে যে জুলুমের শিকার হয়েছে, যে অত্যাচারিত, যে অত্যাচারের শিকার হয়েছে তিনি হলেন মাজলুম মানে অত্যাচারিত। তেমনি যার উপর গজব পতিত হয়েছে তিনি হচ্ছে মাগদুব। এখানে মাগদুব মানে গজব প্রাপ্ত বা ক্রোধ প্রাপ্ত। মহান আল্লাহ এখানে নাসারাদেরকে বোঝাচ্ছেন, ইহুদিদেরকে বোঝাচ্ছেন তারা হচ্ছে গজব প্রাপ্ত, কারণ তারা আসমানি কিতাব জানতো, তারা নবী সম্পর্কে জানতো, জানার পরেও তারা আমল করেনি, সেজন্য তারা হচ্ছে গজব প্রাপ্ত, মাগদুব। এরপরে শব্দটা হচ্ছে আলাইহিম, আলাজুকহিম, এটা আমরা পূর্বেই জেনেছি, আলাইহিম মানে তাদের উপর। এরপরে শব্দটা হচ্ছে ওয়ালা, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা এবং না। দলিন,
দল্লিন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, দল্লিন শব্দটা এসেছে দল্লা থেকে। দল্লা মানে পথভ্রষ্ট হওয়া, দল্লাইয়া দিল্লু, দল্লাইয়া দিল্লু। এর একটি ফাইল বা সাবজেক্ট হচ্ছে দল্লুন। দল্লুন, দল্লুন মানে পথভ্রষ্ট, যে পথভ্রষ্ট হয়েছে, দল্লুন পথভ্রষ্ট। এর বহুবচন হচ্ছে দল্লুনা বা দল্লিনা। তাহলে দল্লিন শব্দের অর্থ হচ্ছে যারা পথভ্রষ্ট, পথভ্রষ্ট। এখানে পথভ্রষ্ট তাদেরকে বলা হচ্ছে, এখানে বিশেষ করে খ্রিস্টানদেরকে বলা হচ্ছে, কারণ তারা আল্লাহকে জানার চেষ্টা করেনি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টাও করেননি। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা নামে মাত্র আমরা মুসলমান, কিন্তু ইসলামকে, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি না। না চেষ্টা করে আমরা মানব রচিত বিভিন্ন বিধিবিধান রচনা করছি, বিভিন্ন মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন বিষয়ের প্রতি আমরা আকৃষ্ট হয়ে আমরা পথভ্রষ্ট হচ্ছি। তাহলে পুরো আয়াতের অর্থ হচ্ছে গয়রিল মাগদুবি, তাদের পথ নয়, মাগদুবি যারা গজব প্রাপ্ত, যাদের প্রতি, মাগদুবি আলাইহিম যাদের প্রতি আপনার গজব পতিত হয়েছে বা আপনার কুরুপ পতিত হয়েছে, তাদের পথ নয়, ওয়ালা এবং তাদের পথ নয়, আল আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে পুরো আয়াতের অর্থ হচ্ছে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব পতিত হয়েছে, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। আশা করি সূরা ফাতিহার প্রতিটি শব্দের অর্থ আপনারা বুঝতে পারবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।